পাস করা লাইন করছে। কিন্তু মাথায় রাখবেন যে যারা যখন দেশ স্বাধীন হয়েছিল প্রধানমন্ত্রী ছিলেন অমুসলিম মিস্টার জওয়াহরলাল নেহরু, রাষ্ট্রপতি অমুসলিম, সংবিধান যারা লিখলেন তার প্রেসিডেন্ট ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, তিনি অমুসলিম। কিন্তু বুঝেছিলেন যে ভারতবর্ষে জাতি ধর্ম নির্বিশেষে যার যা বিশ্বাস সেই বিশ্বাস অনুসারে না চলতে দিলে না দেশ আগাবে না সমাজ আগাবে। তাই সংবিধানের প্রিয়াম্বল লেখা হলো লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ এন্ড ওয়ারশিপ, সাম্যের অধিকার, মত প্রকাশের অধিকার, বিশ্বাসের অধিকার, প্রত্যেকটা মানুষের সমান অধিকার। এটা আমাদের সুযোগ দেওয়া হয়েছে। 25 নম্বরে বলা হয়েছে সাবজেক্ট টু পাবলিক অর্ডার, morality and to the other provision of this part, all persons are equally entitled to freedom of conscience, shall have the right to profess, baptize and propagate religion. প্রত্যেকটা ধর্মাবলম্বীরা তাদের বিশ্বাস তাদের অর্থ দিয়ে তাদের মতন করে কর্ম করবে। কিন্তু বর্তমানে 56 ইঞ্চির বডি দেখে ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট করতে চায়, সাম্প্রদায়িকতা প্রতিষ্ঠিত করতে চায়, এক দেশ বলে হিন্দু রাষ্ট্র করতে চায়। আপনাকে আমাকে আগামী দিনে 140 কোটির ভারতবর্ষে সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে হিন্দু মুসলমান কানে কান মিলিয়ে চলতে হবে। ছোটকে স্নেহ, বড়কে শ্রদ্ধা, এটা যতদিন পর্যন্ত আমরা না নিয়ে আসবো, আমরা ক্ষমতার জোরে, পলিটিক্সের জোরে, রাজনীতির জোরে যদি জবরদস্তি করে আইন চাপিয়ে দেওয়া হয়, সেই দেশের জনগণ কোনদিন মেনে নেবে না। আমরা জানি দক্ষিণ ভারতে এখন ভাগ্নিকে বিয়ে করা চলে, পশ্চিমবঙ্গে চলে না, না হিন্দুর চলে না মুসলমানের চলে। গোয়াতে হিন্দু হলেও তার স্ত্রী যদি পুত্র সন্তান না হয় দ্বিতীয় বিবাহ করা চলে। কেউ সাপের পূজা করে, কেউ সাপকে মেরে হত্যা করে সাধ করে, দুটোই সংবিধানের ঠিক। আমার ভারতে কেউ উলঙ্গ হয়ে কোনো জ্ঞানী মানুষ চলতে পারে না, কিন্তু জৈন ধর্মগুরুরা উলঙ্গ হয়ে তারা রাস্তায় চলতে পারে, রাজ সড়কে চলতে পারে। বিমানে আপনি আমি একটা ব্লেড একটা চাকু নিয়ে দিলে বিমানে উঠতে দেওয়া হয় না, কিন্তু শিখ বন্ধুরা 12 ইঞ্চির তরবারি নিয়ে বিমানে উঠতে পারে। এটাই হচ্ছে আমার দেশের বৈচিত্র্য। এক একটা ধর্মাবলম্বীদের জন্য এক এক রকমের আইন রয়েছে। বিচিত্রের মাঝেই সৌন্দর্য রয়েছে। এই বৈচিত্র্য ভারতবর্ষটাকে তারা কেড়ে নিতে চায়, তারা গেরুয়া দেখাতে চায়, তারা আমাদের কটাক্ষ করতে চায়, মাদ্রাসা মাত্তব নিয়ে ছিনিমিনি খেলতে চায়, হিন্দু মুসলমানের সম্প্রীতিকে নষ্ট করতে চায়। কিন্তু মাথায় রাখবেন আমাদের জাতীয় পতাকা, তেরঙ্গা পতাকা আর ডিজাইনার হচ্ছেন কে? এর নাম সুরায়া তৈয়বজি। আপনার ইনকিলাব জিন্দাবাদ আমাদের স্লোগান হয়। কে দিয়েছিলেন? হযরত মোহানি। ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার জন্য আপনার 11.5 বছর জেলখানায় খাটলেন মাওলানা আবুল কালাম আজাদ। ওবায়দুল্লাহ সিন্ধি রাশিয়ার পার্লামেন্টে কংগ্রেসের প্রতিনিধি হয়ে বক্তব্য দিয়ে এসেছিলেন। তদানীন্তনকালের এমন কোন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিল না যারা জমিয়তকে চিনত না। আজ মোদীজি, যোগীজি, অমিত শাহ আর আরেক লোক উঠেছে, তার নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। আর আধুনা এরা ফার্স্ট হতে চায়। কে বেশি মুসলমানদেরকে গালি দিতে পারবে, কে বেশি সাম্প্রদায়িক কথা বলতে পারবে, কে বেশি হিন্দু মুসলমান লড়িয়ে দিতে পারবে, সেই লোকটার নাম পশ্চিমবঙ্গের মাটিতে তার নাম শুভেন্দু অধিকারী। এরা আমাদের হিন্দু মুসলমান লড়িয়ে দিতে চাই। আমরা এদের সম্প্রীতি দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে সম্প্রীতি প্রতিষ্ঠিত করব, আর এদের সাম্প্রদায়িক মানসিকতাকে আমরা নিশ্চিহ্ন করে ছাড়বো বলেন ইনশাআল্লাহ। খেলানা সমাজ कर हमें ना बर्बाद करना, हम भी किसी के बनाए हुए हैं। খেলার পুতুল মনে করে আমাদের ধ্বংস করো না। আমাদের একজন স্রষ্টা আছেন, তিনি হলেন আল্লাহ। কাজী আমরা মাদানী খানদান পেয়েছি, আলে রসুল পেয়েছি, কারি শামসুদ্দিন সাহেবের মতন নেতৃত্ব পেয়েছি, কারি শফিক সাহেবকে পেয়েছি। আমরা ছোট হব না, এরমতাই ভোগবো না। খালি এটাই মনে করাবো, একদা সেদিন দাঁড়িয়েছিলাম শহরের ফুটপাতে, এমনই
বিশ্বের জোরে। আমি এবার বক্তৃতা रीति टेने क्षमा চেয়ে अनुरोध করছি যে हमारे मजलिस में हाजिर हुए हैं झारखंड से हजरत मौलाना मुफ्ती शहाबुद्दीन साहब, जनरल सेक्रेटरी झारखंड जमीयत उलमा हिंद, वो तशरीफ लाएंगे और चांद कलमात आपके सामने रखेंगे इंशाअल्लाह।